গভীর রাতে আগুনে পুড়ল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর। এই মুহূর্তে মহাখালীর সাততলা বস্তিতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনের এখন যদি সবশেষ খবর বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে রাত ৩টার আগুন ৫টায় নিভে গেলেও এখন সব ধ্বংসবাসের সেখানে অবশিষ্ট আমরা দেখতে পাচ্ছি। যে যার অবস্থান থেকে যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেগুলোর মধ্যে আসলে তাদের পুড়ে যাওয়া কিছু অংশ অবশিষ্ট আছে কিনা সেগুলো এখন খোঁজার চেষ্টা করছেন। এইখানে যে সকল বাসিন্দারা ছিলেন এই বস্তিতে তারা এখন সেই অবশিষ্ট বেঁচে যাওয়া জিনিসগুলোই খুঁজছেন। এখন শুধু তিল তিল করে গড়ে ওঠা বা গড়ে তোলা তাদের যেই এই ঘরগুলো সাজানো সংসারগুলো যেন ১-২ ঘন্টার আগুনেই সব কিছু নিঃশেষ করে দিয়েছে বলে যেমনটা আসলে তাদের এখানকার যেই বস্তিতে অবস্থানরত বাসিন্দারা ছিলেন তাদের মুখ থেকে শুনছিলেন। এখন সকলের মধ্যে একটা হতাশা, দুশ্চিন্তার চোখের পানিতে আসলে ডুবে রয়েছে এই সাততলা বস্তির মানুষের বা সাততলা বস্তিটি আসলে পুরো এলাকাটি। এখনও কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া রয়েছে গতকালকে রাতে লাগা আগুনে। আমরা যেমনটা জেনেছি যে গতকাল রাত ঠিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়। একটি ট্রান্সফরমার এখানে ছিল, সেখান থেকে অগ্নি সংযোগের মাধ্যমে এই আগুনটি একটি দোকানে, প্রথমে ভাঙাড়ির নাকি একটি দোকান রয়েছে সেখানে লাগে এবং তারপরে আস্তে আস্তে সেই আগুনটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত আমরা যেমনটা জেনেছি যে প্রায় ৪০টিরও বেশি ঘরবাড়ি এই বস্তিতে আগুনে পুড়ে গিয়েছে বলে আমরা জানতে পারি। আর ফায়ার সার্ভিসে প্রথমে ৫টি ইউনিট আসলো, পরে কিন্তু ৬০টি ইউনিট এসে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এলাকাবাসী, এখানে স্থানীয় যারা ছিলেন তারাও কি এখানে সহযোগিতা করেছেন, কিন্তু অবশিষ্ট কোনো কিছু তেমনভাবে বাঁচানো সম্ভব হয়নি। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটি সেলাই মেশিন কিন্তু পুড়ে গিয়েছে, যে সেই অংশটি এখন রয়েছে। আসলে রাত ৩টা, সোয়া ৩টার ঘটনা যেহেতু, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ঘুমিয়েছিলেন, অনেকে আবার সেহেরির আসলে প্রিপারেশন নিচ্ছিলেন, যে একটু পরে সেহেরি শেষ হয়ে যাবে, খাবার প্রস্তুতিটা আসলে নিচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে খাবারগুলো কিন্তু আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে যার মতো পেরেছেন আসলে নিজের জীবন রক্ষার্থে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করেছেন এই ঘর থেকে। এই যে আগুনের সূত্রপাত, যেমনটা আমি বলছিলাম এর আগে, যে একটি ট্রান্সফরমার থেকে কিন্তু অগ্নি সূত্রপাত, ব্লাস্ট ঠিক হয়নি, কিন্তু সেখান থেকে আসলে আগুনের সূত্রপাতটি হয় বলে আমরা এই এলাকাবাসী যারা বস্তি তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এক কথায় আমরা সবশেষ যদি খবর বলতে চাই যে প্রায় ৪০টির বেশি ঘরবাড়ি এই আগুনে লাগা যে বস্তি, সাততলা বস্তি রয়েছে সেখানে পুড়ে গিয়েছে। সকলের আসলে ঘরের যে আসবাবপত্র যেগুলো ছিল সব কিছুই কিন্তু পুড়ে একেবারে নিঃশেষ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে সাততলা বস্তিতে আগুন লাগার সবশেষ ঘটনাই ছিল। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী থেকে।